নমস্কার দর্শক বন্ধুরা, আপনি কি জানেন সঠিক সংস্কারের অভাবে জনসাধারণের স্মৃতি থেকে অস্পষ্ট ১৫০ বছরের পুরনো ইডেন গার্ডেনে অবস্থিত বার্মিজ প্যাগোডার গল্প? গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড ১৮৪০ সালে তার বোনের স্মৃতির উদ্দেশ্যে ইডেন গার্ডেন পার্কটি নির্মাণ করেন। গার্ডেনের বিশিষ্ট আকর্ষণ হল একটি মনোরম বার্মিজ প্যাগোডা। বাগানের উত্তর অংশে দাঁড়িয়ে আছে একটি দ্বীপে প্রায় জলরাশি দ্বারা বেষ্টিত। বার্মার প্রোমের গভর্নর জেনারেল মাং হ্যাননের স্ত্রী মা কিনো ১৮৫২ সালে তৎকালীন আনুমানিক ১৫০০ টাকা ধার্য করে প্যাগোডাটি তাজাউংয়ের আকারে নির্মাণ করেন। তাজাউং হল একটি বিশেষ ধরনের বৌদ্ধ মন্দির যার একটি বহু স্তরযুক্ত ছাদ, যা একটির চূড়ায় ওঠার সাথে সাথে ছোট হয়ে যায়। তাজাউংয়ের জটিল এবং চটকদার কাঠের খোদাই লক্ষ্য করা যায়। অন্যান্য আলংকারিক উপাদানগুলির মধ্যে রয়েছে পৌরাণিক পাখি, মূর্তি এবং বিশেষত সাইং বাউং নামে একটি পরিচিত বন্য ষাঁড়ের হাঞ্চের আকারে। ১৮৫৩ সালে ব্রিটিশদের দ্বারা শহরটি দখল করার পর লর্ড ডালহাউসি যখন প্রোমো পরিদর্শন করেন, তখন তিনি প্যাগোডাটি কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ সোয়েগং দ্বারা এটি ভেঙে ফেলা হয় এবং নগরীতে আনা হয় ২৯শে সেপ্টেম্বর ১৮৫৪ সালে। প্রথমে এটি ফোর্ট উইলিয়ামে রাখা হয় এবং পরে গার্ডেনে স্থানান্তরিত হয়। ১৮৫৬ সালে ১ ডজন বার্মিজ কারিগর ৬,০০০ টাকায় ৩ মাস ধরে বাগানে এটি পুনর্স্থাপন করেন। তাছাড়া একটি ব্যান্ডস্ট্যান্ডও রয়েছে, যেখানে রেজিমেন্টাল ব্যান্ডগুলি একসময় কাছাকাছি ফোর্ট উইলিয়াম থেকে আসত এবং প্রায় প্রতিদিনই সন্ধ্যা সন্ধ্যার পরিবেশ তৈরি করতে নিয়মিত বাজাত। গার্ডেনটি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বর্তমানে খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র ২০ টাকা। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।